আমাদের বাঙালিদের সমাজে একটা নিয়ম করা আছে। নিয়মটা হলো, একটি মেয়ে বাপের বাড়িতে কামলার মতো কাজ করবে, শ্বশুর বাড়িতে গিয়েও সে কামলার মতো কাজ করবে। বাপের বাড়িতে থাকতে ভাই বোন, মা বাবা, ভাবি সবার সে ফরমাস খাটবে। তারপরে কোনো এক জায়গা দেখে তার বিবাহ সম্পূর্ণ হবে। সেখানে গিয়ে সে আবার তার স্বামী, শ্বশুর, তারপরে শাশুড়ি, ননদ ননদ থাকলে আল্লাহু আকবার তাদের এবং তাদের স্বামীর বাচ্চা কাচ্চার ফরমাইশ করবে। সে মনে হয় যেন একটা রোবট। তো আসলে এটা আমরা এই হাদিস বা এই প্রথা উৎপন্ন করে রেখেছি। তো এমন একটা ঘটনা, কিছুদিন আগে আমি গিয়েছিলাম আমার এক আন্টির বাড়িতে। তো এখানে দুই ভাই বোন, একজনের বয়স 6, একজনের বয়স 8। তো 8 বছর সে ছেলে এবং 6 বছর বয়স এটা মেয়ে। তো ছেলেটাকে আমি বললাম, বাবা পানির গ্লাসটা ধুয়ে নিয়ে আসো কষ্ট করে। ছেলেটা আমাকে উত্তর দেয়, রাহিমাকে বলেন, মানে তার বোনকে, যা রাহিমা গ্লাসটা ধুয়ে নিয়ে আয়। তো আমি বললাম, রাহিমা কেন ধুবে? তুমি ধুলে সমস্যা কি? পানিরই তো গ্লাস। তো সে বললো, আমি পুরুষ মানুষ, আমি কেন গ্লাস ধুবো? আমি কেন বাসন মাজবো? মানে চিন্তা করতেছেন, মানে তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় তুমি ছেলে, তাই তুমি ঘরের কোনো কাজ করবে না। তোমার ঘরে একটা মেয়ে মানুষ থাকবেই, সে তোমার বোন হোক, সে তোমার ছোট বোন হোক, সে তোমার বড় বোন হোক, সে তোমার ভাবি হোক, সেই কাজ করবে। আমি বুঝি না, মানে কাজ, খাবার তো আমরা সবাই খাই, ভাত চাল ডাল যা রান্না হয় সেটা পুরুষও খায়, মহিলারাও খায়। তাহলে কাজ, এই যে ভাত রাঁধুনিদের মতো কাজ করা, ভাত রান্না করা, ইয়া বাসন মাজা, ইয়া বাকি যে কাজগুলো আছে, এগুলো কেন, মানে এই একটা হাদিস উৎপন্ন করেছে বাঙালিরা যে শুধু মেয়েরাই করবে, ছেলেরা করবে না। মানে কেন? একটা ছেলে যদি করে তার কি হাতে ফোস্কা পড়বে? মানে আমি এখনকার পুরুষ মানুষকে দেখি, বলে সারাদিন ঘরে কি করো, তোমার তো কোনো কাজ নেই। এতদিন বাপের ঘাড়ে বসে খেয়েছো, এখন আমার ঘাড়ে বসে খাচ্ছ। তাহলে কি সারাদিন সকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত এই যে কামলাগুলো দেয়, সেগুলো কে দেয়? সেগুলো কি কোনো ভূতে দেয়, না কোনো পেত্নিয়ে দেয়? মানে এই সমাজটা মেয়েদেরকে দাসী বানিয়ে রেখেছে।